যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ডিবিটি লিঙ্ক না থাকে তবে কিন্তু আপনারা সরকারি কোনো প্রকল্প টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাবেন না। তার জন্য আপনাকে কি করতে হবে? ডিবিটি লিঙ্ক করাতে হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু ডিবিটি লিঙ্ক করানো যায়। যদি আপনারা চান তো এই ভিডিও থেকে আপনারা দেখে দেখে কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। তো কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন এবং ডিবিটি লিঙ্ক আছে কিনা কিভাবে এটা চেক করবেন, সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে আমাদের কাছে আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু দেওয়া হয় না। এখানে অ্যাকচুয়ালি অনেক মানুষের ডিমান্ড আছে যে এই ভিডিও ডিভিডি লিঙ্কের ভিডিওটা অতি অবশ্যই কিন্তু শেয়ার করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অথবা ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন তবে কিন্তু ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয়দের কাছে। তাতে কি হবে, তারা কিন্তু এই ভিডিও দেখে বাড়িতে বসে আপনার ওই ফোন থেকে কিন্তু ডিভিডি লিঙ্ক করতে। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু না কিছু অংশ কিন্তু আপনারা পার করে যাবেন। তাতে কি হবে, আপনি যেটা ভাবছিলেন যে ঘরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনেতে আমি ডিভিডি লিঙ্ক করব, কিছু স্টেপ কিন্তু যখনই পেরিয়ে যাবে তখন কিন্তু আপনি আর ডিভিডি লিঙ্কটা ঠিকঠাক করতে পারবেন না। তার জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং ভিডিও দেখে দেখে আপনি আপনার ফোন থেকে অনলাইনের মাধ্যমে ডিভিডি লিঙ্কটা করুন। আর ডিভিডির ফুল কথা অর্থ হলো যে ডাইরেক্ট বেনিফিট ট্রানজাকশন, যেটা দেখুন সরকারি কিন্তু আপনার আধার কার্ড দ্বারা ডাইরেক্ট কিন্তু টাকা পাঠাবে। যদি আপনার আধার কার্ডের নাম্বার 3-4টে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে তবে কোন অ্যাকাউন্টে আপনার টাকা গেল সেটা কিন্তু আপনি জানতে পারবেন না। তার জন্য কি করতে হবে, আপনাকে ডিভিডি লিঙ্ক কোন অ্যাকাউন্টের সঙ্গে আছে সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আর আপনার কাজ আপনি ভিডিও দেখে বুঝে নিন। আপনাকে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি আমার ফোনে সবার ফার্স্ট ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে এখানে আধার ব্যাংক সেন্ডিং বলে সার্চ করব। আধার ব্যাংক সেন্ডিং, এটা সার্চ করার পর এখানে সবার ফার্স্ট রিজিয়া ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস মাই আধার, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর সবার ফার্স্ট এটা লগ ইন করে নিতে হবে। যখন এটা আমি লগ ইন করে নেবো, লগ ইন করার পর এখানে কি বলছে এন্টার আধার নাম্বার। তো এখানে আপনি আপনার আধার কার্ডে যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। এখানে টাইপ করে নিলাম, আমি আমার আধার নাম্বারটা টাইপ করে নিলাম। টাইপ করার পর এখানে যে একটা দেখছেন ক্যাপচার দিয়ে আছে, তো ক্যাপচারটাকে এখানে সরাসরি ভাবে এখানে টাইপ করে দেবেন। এটা টাইপ করার পর লগ ইন উইথ ওটিপি। তো যদি আপনার যে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। তো সরাসরি আমার কাছে এখন ওটিপি চলে এসেছে। যখন ওটিপিটা আসবে ওটিপিটা এখানে টাইপ করবেন, টাইপ করার পর এখানে লগ ইন করে দেবেন। তো এটা লগ ইন করার পর দেখবেন এখানে একটু স্ক্রল করে উপরে উঠে যাবেন, উঠে যাওয়ার পর দেখবেন এখানে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস। তো ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে। তাও কোন ব্যাংকের সঙ্গে? এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিমিটেডের সাথে, এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিমিটেডের সাথে এটা লিঙ্ক করা আছে সরাসরি। এবার আপনি যখন এটা চেক করে নিলেন আপনার কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, তখন আপনি এটাকে যদি এটা অ্যাক্টিভ থাকে এখানে দেখতে পাচ্ছেন সবুজ পাল দেয়া আছে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ যদি থাকে তাহলে কিন্তু আপনার এটা ডিভিডি লিঙ্ক অ্যাক্টিভ আছে। এবার যদি না থাকে তখন আপনি কি করবেন, সরাসরি আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর কি করবেন, সরাসরি আপনি আবার ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করবেন UMANG উমাং বলে, আর সবার ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এখানে
পারমিশন এলাও করে দিবেন। এলাও করার পর কি করতে হবে, এটাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে থ্রি লাইন আছে, থ্রি লাইনটাকে ক্লিক করতে হবে, লগ ইন অ্যান্ড রেজিস্টার করতে হবে। তো এখানে লগ ইন আর রেজিস্টার করতে হবে সবার ফার্স্ট। তো আমি এখানে রেজিস্টার করব। তো এখানে রেজিস্টার হেয়ার বলা আছে, এখন রেজিস্টার হেয়ারে আমি ক্লিক করে তো সরাসরি আমি আবার অ্যাপে ঢুকে যাব। তো এখানে কি চাইছে, সবার ফার্স্ট চাইছে আপনার মোবাইল নাম্বার। আপনি আপনার ফোনের যে মোবাইল সিম আছে, যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন। আর আপনার যে স্টেট আছে, সেই স্টেটটা আপনি এখানে সার্চ করে নেবেন। সার্চ করে নেবেন বা এখানে স্ক্রল করে করে উপরে তুলে দেখবেন যে আপনার কোন স্টেট আইডি, যে স্টেট থেকে দেখছেন সেই স্টেট দিয়ে দেবেন। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, তাই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, তার জন্য কিন্তু আমি এটা ওয়েস্ট বেঙ্গলই দেবো। তো এগ্রি করে দেবো, এগ্রি করার পর এটাকে রেজিস্টার করে দেবো। তো এখানে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আসার পর তো একটা ওটিপিতে লেট হবে, কেননা এখানে 120 সেকেন্ড টাইম চেয়েছে, এই টাইমের মধ্যে কিন্তু ওটিপিটা আসবে। দেখতে পেয়েছেন এখানে কিন্তু সরাসরি আমার উমাং যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপাতত অন হয়ে গেছে। তো অন হয়ে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন আধার কার্ড, ক্লাস মার্কশিট, প্যান কার্ড ভেরিফিকেশন রেকর্ড, এই বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে। তো তো আমি এখানে কি সার্চ করলাম, এম সরি এনপিসিআই বলে সার্চ করলাম। সার্চ করার পর আপনি একটু স্ক্রল করে উপর দিয়ে উঠে যাবেন। উঠে যাওয়ার পর দেখবেন এখানে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, তো আধার সেন্ডিং স্ট্যাটাস। তো সবার ফার্স্ট আপনি এখানে আধার সেন্ডিং স্ট্যাটাসে এটাকে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে দেখতে পারেন আপনাদের কিন্তু পপ আপ অন করতে বলতে পারে, আবার কিন্তু ডাইরেক্টলি হয়ে যাবে। কিন্তু আমরা এখানে পপ আপ অন করতে হলো, যেহেতু এনপিসিআই এটা একটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এখানে সরকারি প্রকল্পের সমস্ত রকম কাজ করা যায়। তো আমি এখানে আধার সেন্ডিং এই ব্যাপারটা একটা এখানে ইয়ে করে নেবো। তো যাদের অ্যাক্টিভ নাই, তারা কিন্তু এখান থেকে ডাইরেক্টলি ভাবে অ্যাক্টিভ করতে পারেন। তো আপনি এখানে তো এখানে কি সেন্ডিং আর ডিসেন্ডিং করতে বলেছি। যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্টের সাথে করা থাকে, যে অ্যাকাউন্টটা হয়তো আপনার অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে, অথবা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকতে পারে, আপনি চাইছেন যে এটা আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে তার সঙ্গে সেন্ডিং করব, তার জন্য কি করতে হবে, আমাকে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সবার ফার্স্ট কিন্তু দিয়ে দিতে হবে। তো সেন্ডিং করে দিলাম। এবার আমি এখানে কি করব, সেন্ড ইওর ব্যাংক, এখানে বিভিন্ন রকম অ্যাকাউন্ট কিন্তু ব্যাংকের নাম দেওয়া আছে, আপনার যেটা ইচ্ছা যাবে সেটা এখানে আপনি দিয়ে করতে পারেন। যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম হলো ইন্ডিয়ান ব্যাংক, তো আমি এটাকে ইন্ডিয়ান সিলেক্ট করব আর ফেরত সেন্ডিং করব, এটা নতুন করে সেন্ডিং করতে হবে। আপনি মুভমেন্ট স্টেট ব্যাংক অ্যাকাউন্ট আধার নাম্বার মুভমেন্ট ফর ওয়ান আধার ব্যাংক টু আধার, আপনি যদি মনে করেন তো একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে ট্রানজাকশন করতে পারবেন। তো সরাসরি আমি এখানে এটাকে ফেরত করে দেবো, দিয়ে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে টাইপ করে দেবো। দিয়ে একটু স্ক্রল করে উপরে উঠে যাবেন, দেখবেন নিচে এখানে 6টা সংখ্যাটা ক্যাপচার আছে, ক্যাপচার 7403 1, একটু স্ক্রল করে উপরে উঠে যাবেন, এগ্রি এন্ড কন্টিনিউ করবেন।
তো এখানে ডাইরেক্টলি আমার যে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা মেসেজ আসবে, ওটিপি 227834। তো আমরা কিন্তু এখন কিন্তু এটা সেন্ডিং হয়ে গেছে। তো আপনি কিন্তু এটাকে পরে ভবিষ্যতে ঠিক এইভাবে যেমন দেখালাম এইভাবে কিন্তু আপনি এটাকে চেক করে নিতে পারেন আপনার আধার কার্ড আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা। ভিডিও থেকে যদি কোনো জানকারি অথবা কোনো নলেজ যদি পান বা কোনো কিছু শিখতে পারেন তো অবশ্যই লাইক করবেন। আর যদি ঠিকঠাক বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে বলতে পারেন যে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে করবেন, কিন্তু কল করবেন না। স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমি এইসব জিনিসগুলো সমাধান করে থাকি। আর ভিডিও শেষে একটা অনুরোধ করবো আপনাদেরকে, যদি চান তো ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন। শেয়ার করলে কি হবে, আপনার পাশের বাড়ির মানুষই কিন্তু আপনার এই ভিডিও দেখে শিখতে পারবে। আর ভিডিও শেষে বরাবরই বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউব পাপুর সাথে জুড়ে থাকুন।